আচ্ছা শুনেন, আমি হচ্ছে আপনার জন্য একটা লুঙ্গি আনছি ঢাকা থেকে। আমাদের বাংলাদেশের মানবতার ফিরিওয়ালা হচ্ছে একমাত্র এই আপুমনি। এই আপুমনি একটা লুঙ্গি দেওয়ার জন্য শহর থেকে গ্রামে চলে গেছে। কি কোন ভাই, শুধু একটা লুঙ্গি দেওয়ার জন্য যে গেছে এরকম কিন্তু তা না, আরো কিন্তু সামনে আরো অনেক কিছু আছে। যদি আপনি এই জিনিসটিগুলো দেখেন এই লুঙ্গিটা আপনি পরেন। তাহলে কিন্তু আপনি পুরাই অবাক হয়ে যাবেন। কি রে, আপুমনি এরকম ভাবে এই কাজগুলো করে কিভাবে? আবার সে মানবতার ফিরিওয়ালা। একজন মানবতার ফিরিওয়ালা কতটা ভালো হয় সেটা আমরা জানি, কিন্তু এই আপুমনি এই মানবতার ফিরিওয়ালা হতে গিয়েছে যে কত কিছু করেছে। আর আপনার বাচ্চারা হইছে আমি 2000 টাকা দিলাম। এই আপুমনি মানবতার ফিরিওয়ালা হতে হবে অনেক কিছু আমাদেরকে দেখেছেন। এই জিনিসগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তাহলে তিরিশে চলেন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। আপনার জন্য একটা লুঙ্গি আনছি ঢাকা থেকে। আপুমনি আপনি শহর থেকে গ্রামে চলে গেছেন শুধু একটা লুঙ্গি দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে যারা জাকাত দেয়। জাকাত দেওয়ার পরে যে লুঙ্গি শাড়িগুলো দেওয়া হয় ওই লুঙ্গি শাড়িগুলো পরলে পেছন থেকে আরেকজনে বলে ভাই তোমার সোনার বাংলাদেশ দেখা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখ, এইটা বেশি না, কিন্তু আপুমনি যে একটা লুঙ্গি দিয়েছে, আপুমনি কিরকম ভাবে লুঙ্গিটা দিয়েছে আসেন যাই আমরা সামনে আরেকটু দেখে আসি। আর আপনার বাচ্চারা হইছে আমি 2000 টাকা দিলাম। হ্যাঁ, পাশাপাশি কিন্তু আপুমনি কি করতেছে, কিছু টাকা দিয়েছে মানবতার ফিরওয়ালা বলে কথা। এই 2000 টাকা দিয়া হ্যাঁ, টাকাগুলো দিয়েছে, দেওয়ার পরে একটা ভিডিও করেছে। এই ভিডিওটা দিয়ে সেটা সোশ্যাল মিডিয়া থেকে আপুমনি কিন্তু আরো অনেকগুলো টাকা কামাই করবে। আপুমনি যে মানবতার ফিরওয়ালা হয়েছে, মানবতার ফিরওয়ালা ভাই কেমনে হয়েছে? এমনি হয়েছে না ভাই, আমাদেরকে অনেক কিছু দেখে এসে। এই যে দেখে রসমালাই রসমালাই। না আপু, রসমালাই একদম টাটকা, ঠিক আছে? আপনার চেহারার মধ্যে যেরকম ভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন মানে আপনি রসমালাই। মধু মধু রসমালাই রসমালাই। আসলে আপু মানে আপনার চেহারার মধ্যে যেরকম ভাবে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে রসমালাই, আসলে আপনি বাস্তব একটা রসমালাই। আপনি যে এরকম ভাবে যে এই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছেন তাহলে তো আমরা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারি যে আপনি একজন রসমালাই। রসমালাই রসমালাই। হ্যাঁ, রসমালাই কিন্তু ভাই শুধু তা না, আপুমনি কিন্তু একদম পরহেজগার মুত্তাকিন মানুষ। হেজাব আল্লাহ এমনি এমনি দেয়। হ্যাঁ, আপুমনি যেরকম ভাবে বোরকা পরছে দেখা যাচ্ছে একদম পরহেজগার মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, আপুমনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পাকে পাকে যখন একটু সুযোগ পায় তখন আইসা আবার একটু টিকটকও করে। মানে এটাও কি সম্ভব? হ্যাঁ, টিকটক যে করে তা না, আপুমনি কিন্তু এরকম ধরনের টিকটক করে একদম জান্নাতি। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। আপুমনি কিন্তু একদম সেল চালা বেচতে যাবে। যে ভিডিওগুলো আপনি দেখলে ভাই আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কারণ আপুমনি কিন্তু মানবতার ফিরিওয়ালা ভাই, এমনি হয়নি। আপুমনি কিন্তু এগুলো দেখে আসলে মানবতার ফিরিওয়ালা হয়েছে। হ্যাঁ, আপুমনি কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে দেখে আসলে মানবতার ফিরিওয়ালা হয়েছে। কারণ আপুমনি যদি এই জিনিসগুলো না দেখাতেন তাহলে তো টাকা ইনকাম করতে পারতেন না। আপনি যতই দান সৎকার করেন না কেন, আপনার টাকার মধ্যে যদি হারাম থাকে তাহলে আপনার এই দান সৎকার কোনো দিনও কোনো লাভ হবে না। আপুমনি কিন্তু এই জিনিসগুলো দেখা আসলে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছে। আপুমনি এই জিনিসগুলো দেখা আসলে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছে, আর এই টাকা দিয়ে সে মানবতার ফিরিওয়ালা হয়েছে। কারণ আপুমনি যদি এই জিনিসগুলো আমাদেরকে না দেখায় তাহলে তো আবার টাকা ইনকাম করতে পারবে না। আপুমনি কিন্তু ডাবের সাইজগুলো বেশ মোটামুটি অনেকটাই ভালো। কয় কি আপুমনি এই ডাবের সাইজগুলো আইসা আমাদের সামনে দেখাইছে, যার কারণে তার ভিডিওতে অনেকগুলো ভিউ হয়েছে। আর ভিউর টাকা দিয়ে সেটা কিন্তু আপুমনি কি হয়েছে, মানবতার ফিরিওয়ালা। আচ্ছা আপুমনি, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারলাম না, আপনার গায়ের মধ্যে যে জিনিসগুলো আছে বেশ মোটামুটি অনেকটা সাইজের মতো, কিন্তু আপনার ওড়না কোথায়? আপনি ওড়না না দিয়ে সেরা আপনি যা কিছু আছে সবকিছু দেখা সেরা এই জায়গা থেকে টাকা ইনকাম করেন, আর এই টাকা দিয়ে সেরা আপনি মানবতার ফিরওয়ালা হয়েছেন। আপুমনি আপনাকে একটা কথা বলি, আপনি এরকম ভাবে চলেন কিভাবে? আপনাদেরকে কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই? তত শরম নাই। আসলে ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। যদি তাদের লজ্জা শরম থাকতো তাহলে কি আর সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ভাবে ভিডিও পাবলিশ করতো? যার কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই তাদের দুনিয়াটাই ভাই। এই দুনিয়ার মধ্যে যে আমরা কত কিছু দেখি, এদেরকে না দেখলে ভাই আমরা কোনোভাবে বুঝতাম না। এই সোশ্যাল মিডিয়াতে যদি আপনি পপুলার হতে চান, এই সোশ্যাল মিডিয়াতে যদি আপনি একজন পরিচিত ব্যক্তি হতে চান তাহলে কিন্তু আপনি যা কিছু আছে সবকিছু খুলে দিতে হবে এই আপুর মতো। এই আপুমনি কিন্তু যা কিছু আছে সবকিছু খুলে দিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে আসছে পরিচয় হওয়ার জন্য, আবার একটু মানবতার কাজও করে।
মানবতার কার্টুন দেখার পরে ভাই আমি একটু আশ্চর্য হতে লাগলাম যে কি এই আপুমনি এরকম ভাবে মানবতার ফিরল হয়েছে কিভাবে। তখন আমি তার আইটিতে ঢোকার পর ভাই আমি এই ভিডিওগুলা দেখি। এই ভিডিওগুলা দেখার পর আমি নিশ্চিত ভাবে বুঝতে পারলাম যে আপুমনি কিন্তু এমনি এমনি টাকা ইনকাম করে না, আপুমনি কিন্তু অনেক কিছু দেখে আসে মানবতার ফিরল হয়েছে। মানে এটাও কি সম্ভব? আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার লজ্জা শরম যা কিছু আছে সবকিছু ছেড়ে দিতে হবে। যদি আপনার লজ্জা শরম থাকে তাহলে কিন্তু আপনি কোনো সময় সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবেন না। আপনি যদি এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার লজ্জা শরম যা কিছু আছে সবকিছু ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবেন। ভাই তারা লজ্জা শরম যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে এসে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখায়, এই কারণে কিন্তু তারা টাকা ইনকাম করতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার লজ্জা শরম যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে এরদের মতন হতে হবে। যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।